নয়নে গৌ
সবে দংশিত হয় ওই কাঙ্কের কলসি স্রোতনি গঙ্গার জলে ভাসিয়া দিই আজ দুটি নয়ন কুম্ভ পূর্ণ করে গৃহে অন্য নাগরীর কাছে বলতে আমি কেন গেলাম গঙ্গার ঘাটে গেলে টাকা পয়সা হারানোর ভয় থাকে হারানোর কি ভয় থাকে বলে আপনি যদি একবার অহংকার নিয়ে যান অভিমানের কলসিটা নিয়ে যান ওই সুরদানি গঙ্গার ঘাটে সেই অভিমানের কলসিটা অহংকারের কলসিটা আপনি আর ঘরে নিয়ে যেতে পারবেন না এই অভিমানের কলসিটা অহংকারের কলসিটা ওই সুরদানি গঙ্গার ঘাটে বসিয়ে দিয়ে দেবেন তাই সমাগম হয়েছে সেবা সঙ্গে সবাই মিলে একটু হরিতে নিকলে জয়রাত জয় জয় নিতাই গৌরী সীতানন্দ প্রভু হরি
পঞ্চ মুরলী তৈরি করেছে, সেই ধ্বনি শুনতে পেয়েছিল ব্রজের গোপীরা। সেই ধ্বনি শুনতে পেয়ে ব্রজের গোপীরা ঘরে থাকতে পারল না। আপন আপন স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, সন্তান সবকিছু ত্যাগ করে ওই মুরলীর বংশীর ধ্বনি শুনি ঘর থেকে বাহির হয়েছিল। এই ধ্বনি যার কর্ণে পৌঁছে যায় না, সে আর ঘরে থাকতে পারে না। সে হা গোবিন্দ তোমার হলাম বলে ঘর থেকে বাহির হয়ে যায়। তাই করে বলি আমাদের ভারতবর্ষে শুদ্ধ পুরুষ বাবা ছিল, তার নাম ছিল বাবা পাগলা। তিনি সকালবেলা বসিয়া ওই গাছের ডালে বসিয়া গান করছেন। এখন সে বৃন্দাবনে বাসি হতে যুবকরা রাস্তায় দিয়ে যাচ্ছে আর বলছে, বাবা তুমি সকালবেলায় ওই গাছের ডালে বসিয়া বলছো এখন সে বৃন্দাবনে বাসি বাজে, কিন্তু আমরা তো বৃন্দাবনে ঘুরে আসলাম, বৃন্দাবনে গিয়েও আমরা বংশীর ধ্বনি শুনতে পারবো। বাবা বলছে, ওরে তোমরা একটু কাজ করো, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া মতো আমার কাছে সময় নেই, কিন্তু তোমরা একটু কাজ করতে পারো। বলে কি কাজ? বলে কারো বাড়িতে যদি রেডিও থাকে তাহলে সেই রেডিওটা নিয়ে আসো। যুবকরা কি করলো? ওই রেডিওটা নিয়ে আসো। বাবা বলছে রেডিওতে সুইচ দাও, সুইচটা দেওয়া হলো। বাবা বলছে এখন কি হচ্ছে? যুবকেরা বলছে আমার গান চলছে। বাবা বলছে ওই রেডিও থেকে তুমি ব্যাটারিটা খুলে নাও। ব্যাটারিও খুলে নেওয়া হলো। বাবা বলছে এখন কি হচ্ছে? যুবকেরা বলছে এখন কিছু হচ্ছে। বাবা বলছে আরে রেডিওতে গান নেই তো কি হয়েছে, রেডিও স্টেশনে থেকে গান চলছে। যুবকেরা বলছে আগো সেই জন্যই তোমাকে সবাই পাগল বলে নাকি? বলি কেন? বলে রেডিওতে যদি ব্যাটারি না থাকে তাহলে গান বাজবে কেমন করে? বাবা বলছে আরে রেডিওর মধ্যে ব্যাটারি নেই তো কি হয়েছে, ওই রেডিওতে গান নেই তো কি হয়েছে, ওই রেডিও স্টেশনে থেকে গান চলছে, যার মধ্যে ভক্তির ব্যাটারি আছে না, সে বাংলায় থাকো আর ওই 10তলা বিল্ডিং এ থাকো, সেখান থেকে আমার গোবিন্দের পঞ্চ মুরলীর ধ্বনি শুনতে পারবে না। তাই গৌর